2 বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়াতেই মূলত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এ পর্যায়ে পৌঁছেছে। এর আগে 2023 সালের জুনে রিজার্ভ ছিল 30 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, এশীয় উন্নয়ন ব্যাংক ADB ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার ঋণ সহায়তার অর্থ যুক্ত হওয়ায় মূলত রিজার্ভ বেড়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, IMF এর 2 কিস্তি 134 কোটি ডলার, ADBর 90 কোটি ডলার সহ জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে, যার ফলে মোট রিজার্ভ 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে 30.51 বিলিয়ন ডলার। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ 25 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হল ব্যয়যোগ্য রিজার্ভ। এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে IMF এর SDR খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসেবে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ 20 বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে। প্রতি মাসে 5.5 বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে 3.5 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে আরও বেশি অর্থ পাঠাতে শুরু করেছেন। এতে দেশে প্রবাসী আয় বেড়েছে এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে। ফলে রিজার্ভের উপরও চাপ কমেছে। কেন্দ্রীয় ব্যাংক গত 10 মাস ধরে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। একই সময়ে ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে 500 কোটির বেশি ডলার এসেছে দেশে। এসব কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বাড়তির দিকে। বাজার স্থিতিশীল রাখতে এই রিজার্ভ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল 48 বিলিয়ন। তখন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের নজিরবিহীন অর্থ পাচার ও বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে কোভিড-19 পরবর্তী সময়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের চাপের মুখে পড়ে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন। বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়ে ক্রমাগত চলতি হিসাবের ঘাটতিও বেড়েছিল বাংলাদেশের। ডলারের বিপরীতে টাকা দর অবনমন হতে থাকলে প্রভাব পড়ে জ্বালানির দর ও আমদানিতে। সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে, ফলে আস্তে আস্তে তলানিতে নামে রিজার্ভ। ওই সময় রিজার্ভ বাড়াতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার সহায়তা নিতে IMF এর কাছে 470 কোটি ডলারের ঋণ সহায়তা চেয়ে 2022 সালের জুলাইতে আবেদন করে বাংলাদেশ। মূলত চলতি হিসাবে বড় ধরনের ঘাটতি, টাকার অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার IMF এর কাছে এর ঋণ সহায়তা চায়।